প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে প্রেমিক বা প্রেমিকাকে হাজির করার একটি তকবির নিয়ে কথা বলবো। মাত্র 11 দিনের ভিতরে আপনি আপনার মনের মানুষকে হাজির করতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল একটা আমল নিয়ে কথা বলবো, একটি এসএম নিয়ে কথা বলবো, পবিত্র কোরআনের একটি আমল, কোরআনের যে কত পাওয়ার, কোরআনের যে কত শক্তি, সেটা দেখতে পারবেন। এই আমলটা যদি সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার এই আমল করতে দেরি হবে, নারাজি ব্যক্তি রাজি হতে দেরি হবে না। তবে একটা কথা মনে রাখবেন, অনেকে আমাকে কমেন্ট করেন, গুরুজি একটা কাজ করেছি, এই কাজটা মিস হয়ে গেছে, এই কাজটা হলো না, তো আসলে এই কাজটার সম্পর্কে কিছু বলুন। ভাই দোস্ত, একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে অনেক প্রকারের কাজ রয়েছে, অনেক প্রকারের আমল রয়েছে। একটা আমল করেছেন হয়নি, পরবর্তীতে আরেকটা করেন, কারণ আপনারা সাধারণ মানুষ, ভুল তো হতে পারে। আমরা তন্ত্রবিদ্যায় আছি, এই যে শিখেছি, শিক্ষা জীবন থেকে আজ পর্যন্ত কাজ করতেছি, আপনার এরপরেও আমাদেরও কিন্তু কাজ মিস হয়ে যায়, আমাদেরও কিন্তু কাজ মিস হয়। আমাদের যে কাজ মিস হয় না এমনটা বলবেন না, এমনটা মনে করবেন না, এটা ভুল। আমাদের হাতেও কাজ মিস হয়, কারণ আল্লাহ তাআলা না চাইলে কেউ কিছু করতে পারে না। আমরা যে কাজ করি আমাদের কাজও ভুল হয়, আমাদের কাজও মিস হয়, কারণ আমরা তো মানুষ, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। মিস হওয়া স্বাভাবিক। প্রথমে মিস হয়েছে, দ্বিতীয়বার করেন, দ্বিতীয়বার ভুল হয়েছে, তৃতীয়বার করেন, হাল ছাড়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা সফলতা অবশ্যই দান করবে। কিন্তু যদি আপনি হাল ছেড়ে দেন, তাহলে সফলতা পাবেন না। ঠিক আছে? সফলতার মাপকাঠি আপনি যদি অর্জন করতে যান, তাহলে আপনাকে হাল ছাড়া চলবে না। আপনাকে বুকে সাহস রাখতে হবে, মনে আশা রাখতে হবে, তাহলেই সে কাজে আপনি সফল হতে পারবেন। ঠিক আছে? আমরা তান্ত্রিক বলে আমাদের কাজ যে মিস হয় না এমনটা না, আমাদের কাছেও কাজ মিস হয়। অনেক সময় আমাদের কাজ, বড় বড় কাজ করি, হঠাৎ করে মিস হয়ে যায়, তখন সেটা নিয়ে বিশ্লেষণ করি, সময় লাগে, সময়ের পরিপ্রেক্ষিতে সেটাকে আবার সমাধান করতে হয়। ঠিক আছে? অনেকে আছে, কাজ করলাম, একটা কাজ করে দিচ্ছে, হয়তো মিস হয়ে গেছে, সে রাগান্বিত হয়ে যায়, মন খারাপ করে। ভাই আমরা তো মানুষ, ভুল তো হতে পারে। বড় বড় ডাক্তারের হাতে কি রুগী মারা যায় না? বড় বড় এমবিবিএস ডাক্তারের হাতে কি রুগী মারা যায় না? অপারেশন থিয়েটারে একজন ডাক্তার একটা রুগীকে অপারেশন করার পূর্বে তার আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ড সই নেয়। কেন নেয় জানেন? একটা ডাক্তার চায় না যে তার হাতে রুগী মারা যাক। একজন চিকিৎসক কখনোই চায় না তার বদনাম হোক, সে তো চায় যে তার সুনাম অর্জন হোক। টাকা পয়সা দিয়ে সে চিকিৎসা করতেছে, আর টাকা পয়সা দিয়ে একজন চিকিৎসা নিচ্ছে, সে কখনো চাইবে না তার সুনাম, মান সম্মান ক্ষতি হোক, মান সম্মানের ক্ষতি হোক, এটা কেউ চাইবে না। কিন্তু একটা কাজ মিস হয়েছে, যার কারণে আপনি তাকে গালিগালাজ করবেন, তাকে অপমান অপদস্থ করবেন, ভাই এটা ছোট মন মানসিকতার পরিচয়, এটা কোনো বড় মন মানসিকতার পরিচয় না। আমরা তো মানুষ, ভুল হওয়া তো স্বাভাবিক। ঠিক আছে? ভুল হওয়া স্বাভাবিক। তো আপনাদেরও ভুল হতে পারে, আপনাদেরও কাজ মিস হতে পারে। একটা মিস হয়েছে, একটা হয় না, আরেকটা করেন। আসেন আমি নিয়মটা বলে দিচ্ছি। এটা হচ্ছে তকবির। ঠিক আছে? এখানে বাংলা এবং আরবি দুটোই আমি রাখলাম, যেহেতু সরাসরি কিতাব থেকে দিচ্ছি। অনেকে বলেন হুজুর বাংলায় দিছেন, আরবিতে দেন, আবার অনেকে বলে আরবি আছে তাহলে বাংলা দেন। তো দুটোই আছে, মাশাআল্লাহ। দেখেন, নিয়ত দোয়া নদীর কিনারায় বসিয়া 11 দিন পর্যন্ত প্রত্যেক সকালবেলা 11শত বার পাঠ করিবে। যাইবার সময় চাউল, চিনি, ঘি ও প্রত্যেকটি 1 তোলা করিয়া নিয়া যাইতে হইবে এবং দোয়ার শেষে উহা নদীতে ফেলিয়া দিবে। আর মনে মনে বলিবে, আয় হজরত খিজির আলাইহিস সালাম, ইহা আপনি ফাতিহা স্বরূপ গ্রহণ করুন এবং এই আমল চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবারে শুরু করিতে হইবে। পরবর্তী বৃহস্পতিবার আমলের পর কিছু সিরনি পাকাইয়া গরিব মিসকিনকে সদকা হিসাবে খাওয়াইবে। ঠিক আছে? আল্লাহর রহমতে নিয়ত পুরা হইবে। দোয়াটি এই।
ঠিক আছে, দোয়া হচ্ছে এটা, এটা হচ্ছে দোয়া। এটা কিন্তু একটা এসএম, ঠিক আছে, এই যে ইয়া কাদেরু এটা কিন্তু একটা এসএম, কথা বুঝলেন। আর এখানে হচ্ছে ফালান, ফালান বিন ফালান, অর্থাৎ এখানে আপনি যাকে বশীকরণ করবেন এই ফালান থেকে শুরু করে ফালান বিন ফালান থেকে আপনি তার নাম বলবেন এবং লিখতে হবে। এটা লেখার পরে এটা প্রতিদিন একটা করে নদীতে ফালায় দিবেন, 11 দিনে এই আমল করবেন এবং 1100 বার করে ইয়া কাদেরু জপ করতে হবে। এই ছোট্ট এসএম আপনার 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে বা 10 মিনিট, আধা ঘন্টার বেশি লাগবে না। যে না পারে তার কাছে আধা ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি। তো এই নিয়মে কাজ করলে আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে কাজ হয়ে যাবে, কোনো প্রকার সন্দেহ নাই। ইয়া কাদেরু, এরপরে আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন, ধরেন আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেক, ঠিক আছে, আপনি এভাবে বলবেন ইয়া কাদেরু, আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেককে আমার বশ করে দাও। ইয়া কাদেরু, আব্দুর রহমানের ছেলে আব্দুল মালেককে আমার বশ করে দাও। অথবা আপনি একটা মেয়ের জন্য করতেছেন, ঠিক আছে, আপনি একটা মেয়ের জন্য করতেছেন, মেয়েটার নাম ধরেন সুমাইয়া, মেয়ের মায়ের নাম ধরেন ফাতেমা, তাহলে বলতে হবে ফাতেমা বিনতে সোমাইয়া, ফাতেমা বিনতে সোমাইয়াকে আমার বশ করে দাও। যদি আপনি আপনার জন্য করেন তাহলে বলবেন যে ফাতেমা বিনতে সোমাইয়াকে আমার বশ করে দাও। হে আল্লাহ তাআলা, পবিত্র কালামুল্লাহর মালিক, আসমান ও আরশের মালিক, জমিনের মালিক, সমস্ত সৃষ্টিকুলের মালিক, আপনার কাছে আমি ফরিয়াদ করছি আপনার পবিত্র নামের উসিলা করে উমুকের কন্যা উমুককে আমার তাবেদ, আমার বশ করে দাও, আমার বশীকরণ করে দাও। ঠিক আছে, এইভাবে যদি আপনারা বলতে পারেন, এই নিয়মে যদি আপনারা কাজটা করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনার কাজ 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো প্রকার সন্দেহ নাই, আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন এই কাজটা নিয়ে অনেকেই আছেন যারা এই কাজের উপরে নিজেকে স্থির, ঠিক নিয়মে যদি আপনারা এই কাজটা করতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি 100% সাকসেসফুল হবেন। কারণ এই সমস্ত আমল পবিত্র কোরআনী আমল, এই সমস্ত আমলে কখনো ভুল হতে পারে না। তো এই কাজটা যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, যেমন আমি যেভাবে বললাম, দোয়াটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার কাজ যে 100% হবে এটা আমি আপনাকে নিশ্চিন্তে 100% মানে আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কাজের ভিতরে কোনো প্রকার ঝামেলা নেই। এটা একটা পবিত্র আমল, করলে কাজ হবে। ঠিক আছে, এটা যদি সঠিকভাবে করতে পারেন কাজ হবে সুনিশ্চিত, কোনো প্রকার সন্দেহ নাই, কাজ করবেন কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।